আছে ঈদ একটা আছে, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, একটা জুম্মার, একটা 5 ওয়াক্ত। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই মাল কটায় যারা রোজাও রাখেনি, জীবনে নামাজ পড়ে না, এসে বলছে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? তাকে জিজ্ঞেস করছি, এই দরুদ শরীফ জানো? না। আতাহাতু? না। কিছু জানি না। না, আমি তুই খালি মাথা ঠোক, তোর এমনি হয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না, খালি মাথা ঠোক, নিয়ত না বাঁধলেও চলবে তোর। কেন? উমালের তো এমনিও হবে না, ও তো জীবনে নামাজ পড়ে না আর পড়বেও না, ও কোন রকম এইছে ঈদের দিনে মাথা ঠুকতে। আমার ভাই, বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াব হয়েছে, আমরা মুসলমান আমাদের কাজে নাকাম, আমরা নাকাম হয়ে গেছি। যেহেতু আপনার ফ্যামিলিকে, আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন? ছিঁড়ে ফেলি দিয়েছেন। আচ্ছা বলুন, এই দেখেন আমাদিকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে। এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে? এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এই কলমটার দাম বেশি না 2 টাকার কলমটার দাম বেশি? এটার দাম বেশি। কেন? প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কি না? ওই 1 টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? এই চকলেটটায় ময়লা পড়েছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো, বেপরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছো, তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে? কোনদিন? একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না, যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে। তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয়, তোমার মেয়ের ইজ্জত কই? তোমার বিটির ইজ্জত কই? তোমার স্ত্রীর ইজ্জত কই? নাই। আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি, অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমনি জলসা করি, রোজার মাসে মাদ্রাসার আদায় করি, বেশিরভাগ আদায়ে থাকি, বড় মাদ্রাসা চালাই, ওই জন্য আদায় করতে হয়। বিসমিল্লাহ পাঠিয়ে দেন। আমার ভাই, আপনাদেরকে বলি, খুব দুঃখের সঙ্গে বলছি, রমজান মাসে আমি জলসা করি, 1-2 জলসা করি। তো আমার গত বছরে মুর্শিদাবাদে জলসা ছিল, 25শে রমজান। তো আমার একজন বন্ধু মানুষ আছে বেলডাঙ্গায়, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, বড় মাদ্রাসা, 110 বছর পুরনো মাদ্রাসা। তো আমি বললাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন। গেলাম ইফতারি করতে, ইফতারি হলো। আমি বললাম, ভাই ভালো দোকান কোথায় আছে, জামা কাপড় কিনবো, বাজার করা হয়। বললে রোডের ওপারে চলে যান, একটা বড় দোকান আছে। গেলাম, ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ কি বিপদে পড়লাম। দোকানে বলছে হুজুর 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 দাঁড়ান। আমি বললাম তাড়াতাড়ি একটা কাপড়, আমার ছোট মেয়ের জন্য একটা জামা নিয়ে আমি কোন রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম। আর দুঃখ লাগলো, আপনি বাজারে বসে, আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনি বলছেন আপনি মুমিন, সকালবেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়ায়, আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, আর আপনি বলছেন আমি মুমিন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? অথচ আল্লাহ বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই,
অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আমরা আমাদের মেয়ে বিটি বোন সকলকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাল্লাহ। আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দাওয়াত দেন। আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে